Hello guys, welcome to my channel. Hope that you guys are absolutely fine. Today I am coming with a brand new video, and also sorry for not uploading videos regularly for a long period guys. Midterm exam were running, so I couldn't upload any video on time. আমি আছি বর্তমানে কুয়াকাটা সমুদ্র সৈকতে। আজকে আমি আপনাদের দেখাবো মিড রেঞ্জের মধ্যে একটি বেস্ট হোটেল, আর সাথে ঘুরে দেখাবো কুয়াকাটার উল্লেখযোগ্য প্লেসগুলো। সো এটি হচ্ছে আমাদের সেই হোটেল। হোটেলটির নাম হচ্ছে সমুদ্র বাড়ি রিসোর্ট। হোটেলটি সমুদ্র পাড় থেকে 5 মিনিট হাঁটার দূরত্বে, একদম নিরিবিলি পরিবেশে। আশেপাশে অন্য কোনো হোটেল নেই, তাই বলতে পারেন একদম একাকী পরিবেশ। হোটেলটিতে রয়েছে প্রচুর খোলামেলা জায়গা, বাচ্চারা অনেক মজা করে খেলতে পারবে। এটি হচ্ছে ওনাদের ওয়েটিং রুম, ওয়েল ডেকোরেশন বলা চলে। আর এই হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। এখানে 2 তলায় যাওয়ার সিঁড়ি, এদিকে সোজা রেস্টুরেন্ট। এই হচ্ছে ওনাদের 2য় তলার ফ্যামিলি রুম, অর্থাৎ ডাবল বেডরুম। এখানে 4 জন থাকতে পারবেন। রয়েছে 2টি কিং সাইজের বেড, সাথে এসি, টিভি, ফ্যান, টি টেবিল, সোফা সেট তো থাকছেই। রুমে রয়েছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করার ব্যবস্থা। রুমটি বেশ বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। বিছানাগুলোও অনেক সুন্দর। এদিকে রয়েছে স্পেশাল জিনিস, বেলকনি উইথ লেক ভিউ। নিচেই এটি ওনাদের রেস্টুরেন্ট। রুমটি এক কথায় অসাধারণ। এই রুমের ভাড়া পড়বে আপনাদের 2500 থেকে 3000 টাকার মতন। এবার আসুন ওদের কাপল বেডরুমের রুমটি দেখি। এটি ওনাদের কাপল বেডরুম। এই রুমটিও অনেক সুন্দর কাপলদের জন্য, একদম পারফেক্ট শেপ রুম। এখানেও সুন্দর একটি বেড রয়েছে। বেডটি অনেক নরম ছিল। এখানে আছে আয়না, আর সাথে চা অথবা কফি বানানোর সকল উপকরণ। একটি জিনিস ভালো লাগে এখানে, যে এখানে একদম আনলিমিটেড কফি, টি, সুগার রয়েছে। অনেক 5 স্টার হোটেলেও এমন মডার্ন হয়ে এগুলো সার্ভ করে যে চিনি থাকে না একদম। রুমে ফ্যান, এসি দুইটাই রয়েছে। এই হলো ওনাদের ওয়াশরুম, বেশ ভালোই পরিপাটি, এক কথায় ভালোই রুম। ও একটা জিনিস তো দেখানোই হলো না, এই রুমের সাথেও রয়েছে বেলকনি। যদিও এটা থেকে তেমন ভিউ পাওয়া যায় না, বাট তারা দাবি করে এটি তাদের গার্ডেন ভিউ রুম। এই রুমের দাম পড়বে 1800 থেকে 2200 টাকা। তবে সবচেয়ে সুন্দর জায়গা হলো তাদের সামনের দিকের এই দোলনাটি। আমি তো এখানে প্রায় পুরো দিন কাটিয়ে দিয়েছি। এখানে কাপড়ও নেড়ে শুকানো যাবে। দোলনাটা অনেক বেশি প্রেশিয়াস ছিল।
আর এই হচ্ছে ওনাদের লেক। পাশেই আছে রেস্টুরেন্ট। এখানে আপনি আনলিমিটেড বোটিং করতে পারছেন। ঘাটে রয়েছে নৌকা। আর এটি ফিশিং প্লেস। এখানে আপনি মাছ ধরতে পারছেন চাইলে বড়শি দিয়ে। একদম খোলামেলা গ্রামীণ পরিবেশ, ফার্ম হাউস টাইপ। ভালোই লাগছিল। অনেক বড় গ্রুপ যদি আসেন তাহলে অনেক মজা করতে পারবেন নিজেদের মতন করে। আবার যদি ফ্যামিলি নিয়ে আসেন তাও একটা সময় কাটাতে পারবেন, কেউ ডিস্টার্ব করবে না। ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে ডিম খিচুড়ি দেয়। ওনাদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। খাবার আগে থেকে বললে ওনারা সব ম্যানেজ করে দেন। একদম ফ্রেশ খাবার। এমন পরিবেশে বসে খাবার খাওয়ার এক মজাই আলাদা। এখানে একটা দোয়েল পাখি বসেছিল। এখন তো আর দেখাই যায় না পাখি। দুপুরে চলে গেলাম লাঞ্চ করার জন্য লেবুর বন, আর সাথে ঘুরে দেখব 3 নদীর মোহনা, সুন্দরবনের পশ্চিম অংশ বিশেষ ও ফাত্রার বন। সেই সাথে উপভোগ করব সূর্যাস্ত। আর সেই জন্য আছে আমার প্রিয় সুজন মামা। আপনারা যারা কুয়াকাটা ঘুরতে আসতে চান তারা অবশ্যই সুজন মামার সাথে যোগাযোগ করে রওনা দিবেন। আপনাদের রিসিভ করা থেকে হোটেল বুকিং, বিভিন্ন জায়গায় ঘোরানো সব সুজন মামা করে দিবেন কম খরচে। শুধু আমার ইউটিউব চ্যানেলের কথা বললেই হবে। এখানে ওনার সব পরিচিত। সো কেমন টাইপের হোটেল আর কেমন বাজেটের হোটেল আপনার দরকার তা ওনাকে বললেই হবে। বাজেটের বেস্ট হোটেলটি উনি আপনাদের ম্যানেজ করে দিবে। লেবুর বন যেতে মেইন বিচের পশ্চিম দিক ধরে যেতে হয়। এখানে লোকালভাবে মাটির চুলায় জেলেদের বউরা সুস্বাদুভাবে মাছ রান্না করে দেয়। তাই এখানে অনেক কম দামে অনেক ভালো খাবার খাওয়া যায়। আর ওদের রান্নার যে টেস্ট একদম জিভে লেগে থাকে। এখানে যদি আপনি খান একবার তাহলে খাওয়ার জন্যই আপনি আবার কুয়াকাটা যাবেন, এটা অন্তত কনফার্ম। এখন জোয়ারের সময়, তাই রাস্তা ধরে যাওয়া হচ্ছে। ভাটা পড়লে আবার বিচ দিয়েই যাওয়া যাবে। শীতকালে এখান দিয়ে অটোও যায়, বাট অটো দিয়ে গেলে আপনাদের আবার কষ্ট করতে হবে, অনেক পথ হেঁটে যেতে হবে। কিন্তু বাইক দিয়ে গেলে সেই প্যারা নেই। সামনে রাস্তা খারাপ, তাই আমরা এবার বিচ দিয়ে যাব। তাই আমি বাইক থেকে নেমে গেলাম। মামা বাইক নিচে নামাচ্ছেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো। আমরা আবার যাত্রা শুরু করলাম। একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। কিছু দূর যাওয়ার পর আবার জোয়ারের পানি উপরে উঠে আসছিল, তাই আমরা আবার রাস্তায় উঠে পড়লাম। রাস্তা ধরে ধরে এবার যাব। এই যে সামনে অটো আসছে একটা, বাট অটো দিয়ে গেলে ঝামেলা অনেক। এটা হচ্ছে শুটকি পল্লী। এখানে জেলেদের ঘর বাড়ি। এখানে সবাই শুটকির ব্যবসা করে। এখানকার শুটকি প্রসিদ্ধ। আমরা আবার নিচে নেমে যাচ্ছি। রাস্তা এখানেই শেষ। অটো দিয়ে আসলে আপনাকে এখানে নামিয়ে দিবে। অনেকখানি পথ আপনাকে হেঁটে যেতে হবে। ওই যে সামনে লেবুর বন। এখানে সবগুলো মাছের দোকান। দিন দিন জায়গাটি অনেক জমজমাট হয়ে যাচ্ছে। কুয়াকাটা আসেন, বাট এখানে খেয়ে যান না এমন মানুষ নেই। আমরা এবার মাছ দেখব আর দামাদামি করবেন আমাদের সুজন মামা। আমার যেহেতু আইডিয়া নেই তাই মামা সব ঠিক করে দেন কম দামে। এখানে আছে রূপচাঁদা, এগুলো কাঁকড়া, আর এখানে আছে চিংড়ি। ফ্রেশ চিংড়ি নামানো হলো। আর বড় মাছটি হচ্ছে টোনা মাছ। যদিও আমি টোনা মাছ তেমন খাই না, মামা তবুও দামাদামি করছেন। দামাদামি করে মাছ রান্নার জন্য দিয়ে আমরা চলে গেলাম 3 নদীর মোহনা দেখতে। এগুলো নোনা পানির গাছ।
ম্যানগ্রোভ ফরেস্ট যাকে আমরা বলি। জায়গাগুলি অনেক সুন্দর, বাট সিডরের পর থেকে জীববৈচিত্র্য হ্রাস পেয়েছে। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me, and what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you gotta work for, believe me. Take into your hands a plan, your own hands can land your own brand. And damn, I feel like no one takes accountability. They want the credibility, convincingly unwilling to put in the hours it takes to get some power. Don't be f***ing sour, take a cold shower. Scream until you're louder, work until you're prouder. And f*** all the doubters, they're just your downers. I swear to God they all let me down. I always fought just to wear the crown. I'm off at these fucking clowns who were all taught they deserve an ounce. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. I won't stop. এইদিকে সুজন মামা স্থানীয় ছেলেদের সাথে লাল কাঁকড়া ধরা শুরু করেছেন। এভাবেই নাকি কাঁকড়া ধরা হয়। ওরা ছোট ছোট গর্ত করে মাটির উপরে, ছোট গর্ত দেখলেই বোঝা যায় এর মধ্যে লাল কাঁকড়া আছে। এদিকে পিচ্চিটা দেখি কোথা থেকে লাল কাঁকড়া বার করে দিল। আমি ভয়ে ভয়ে হাতে নিলাম। বাট দেখি মামা ট্রাই করেই যাচ্ছে একটা লাল কাঁকড়ার জন্য। অবশেষে মামা লাল কাঁকড়ার খোঁজ পেল। লাল কাঁকড়া ধরা দিল মামার হাতে। আমি হাতে নিলাম। ইস কি কিউট। আমি মাটিতে ছেড়ে দিলাম। মাটিতে ছেড়ে দিতেই ওইটা আবার উপর দিয়ে দৌড় দেওয়া শুরু করলো। পিচ্চিগুলো ওটাকে মারার চেষ্টা করছিল, আমি না করলাম ওদের। মামা এদিকে পিচ্চিদের সাথে টিকটক দেখা শুরু করে দিল। এবার চলে যাচ্ছে আবার লেবুর বন। ক্ষুধা লেগে গেছে অনেক। এখানে খেলার ছলে প্রায় বিকেল গড়িয়ে এসেছে। সূর্য মামা ডুবুডুবু করছিল, এক অসাধারণ দৃশ্য। এবার দেখি রান্না কদ্দূর। খালা এক মনে রান্না করেই যাচ্ছেন। খাবার রেডি। গরম গরম ভাত, ডাল, লেবু, কাঁকড়া ভাজি, চিংড়ি ভাজি, বাঁশপাতার ভর্তা আর রূপচাঁদার তরকারি। আমি সস ছিঁড়ে খাওয়া শুরু করলাম। এখানকার খাবার এক কথায় অসাধারণ, একদম অমৃত বলা চলে। অবেলায় খেলেও খাওয়া ভালোই ছিল। খাওয়া শেষ করে সূর্যাস্ত উপভোগ করতে লাগলাম। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। আপনাদের একটু উৎসাহই আমার সামনের চলায় অনুপ্রেরণা। গুড বাই এভরিওয়ান, স্টে হ্যাপি, স্টে কাইন্ড, ওয়ার মাস্ক এন্ড বি পজিটিভ। টাটা।